হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সানসেট একাডেমির তরফ থেকে। সানসেট একাডেমির আজকের আমাদের প্রথম ক্লাস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর। এই চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ, সেই এমসিকিউ গুলো কিন্তু হবে হচ্ছে একটু ডিটেলডে, ঠিক আছে? তো আজকের আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি দিয়ে শুরু করছি এবং আজকে আমাদের যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারটি হচ্ছে কিন্তু প্রিহিস্টরিক ইন্ডিয়া বা প্রস্তর যুগ। আজকে আমাদের এটা কিন্তু হচ্ছে ক্লাস নাম্বার 1, ঠিক আছে? আমার হাতের লেখা খারাপ, তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী। তো চলো বেশি দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে এবং আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কোন স্থানে প্যালিওলিথিক মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক থেকে শুরু করে নিওলিথিক মানে হচ্ছে নব্য প্রস্তর যুগ, মানে তাহলে কি ভারতের কোন স্থানে প্যালিওলিথিক থেকে শুরু করে নিওলিথিক পর্যন্ত সমস্ত স্তরের নিদর্শন পাওয়া যায়? তাহলে অপশনগুলো কি আছে? বেলান উপত্যকা, সিন্ধু উপত্যকা, ডুন উপত্যকা, নেই কোনোটি নয়। এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে বেলান উপত্যকা। আচ্ছা, এই বেলান উপত্যকাকে যদি আমরা বলি যে বেলান উপত্যকা বর্তমানে ভারতের কোথায় রয়েছে, তাহলে কিন্তু ভারতের রয়েছে আমাদের মধ্যপ্রদেশে, ঠিক আছে? হাতের লেখা একটু খারাপ, তার জন্য একটু ক্ষমা প্রার্থী, আগেই চেয়ে নিচ্ছি আমি। আচ্ছা, তাছাড়া এগুলো আমাদের প্রস্তর যুগের মতন সেরকম কিছু নেই। তো চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছেন? মেহেরগড় আবিষ্কার অপশনগুলো দেখে নিই। ফ্রাসোয়া জ্যারিজ, আর ডি ব্যানার্জি, চার্লস ম্যাসন এবং এইচ ডি সাংকালিয়া। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফ্রাসোয়া জ্যারিজ, ঠিক আছে? আর আর ডি ব্যানার্জির ব্যাপারে যদি আমরা বলতে চাই, আর ডি ব্যানার্জির ব্যাপারে হচ্ছে, আর ডি ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সে কি আবিষ্কার করেছেন? সে আবিষ্কার করেছিলেন হচ্ছে মহেঞ্জোদারো, তাই তো? মহেঞ্জোদারো, ঠিক আছে? আচ্ছা, এই যে চার্লস ম্যাসন, এই চার্লস ম্যাসনের ব্যাপারে যদি একটু বলি, তাহলে এই চার্লস ম্যাসন ছিলেন একজন ব্রিটিশ আমাদের পর্যটক, যিনি 1826 সালে সিন্ধু যে অঞ্চলটি আছে, সেই সিন্ধু অঞ্চলে বলে গিয়েছিলেন যে আমাদের এই অঞ্চলে কিছু যে প্রাচীন সভ্যতা, সেই সভ্যতা থাকতে পারে, এরকম একটা ইঙ্গিত কিন্তু এই চার্লস ম্যাসন 1826 সালে দিয়ে রেখেছিলেন, ঠিক আছে? পরবর্তীতে প্রশ্ন চলে যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নব্যপ্রস্তর যুগের মানুষের তৈরি মৃৎপাত্রগুলি কেমন ছিল? রুক্ষ ও অমসৃণ, মসৃণ এবং পালিশ করা, নীল রঙের নাকি চিত্রবিহীন? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু মসৃণ ও পালিশ করা। মৃৎপাত্র নিয়ে যখন কথা বলছি, তাহলে একটা বলতে হয় ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। এই যে মৃৎপাত্রটি, এই মৃৎপাত্রটি আবিষ্কৃত হয়েছিল কিন্তু হচ্ছে আমাদের প্রথম আবিষ্কৃত যেটা হয়েছিল, ওটা হচ্ছে অতরঞ্জি খেদা নামে একটা স্টেশন, আতরাঞ্জি, এরকম একটা জায়গাটা হচ্ছে আমাদের কিন্তু ইউপিতে, ঠিক আছে? এই ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, ঠিক আছে? এটা একবার দেখে নিতে পারো মৃৎপাত্রের ব্যাপারে যখন প্রশ্ন আসছেই, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে যায়। কোন স্থানে মানুষের সাথে কুকুরকে কবর দেওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে? বুরজাহোম, কোল্ডি হাওয়া, মেহেরগড় নাকি চিরান? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের কথা বললে বুরজাহোম। এছাড়াও ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আরো একটি জায়গাতে মানুষের সাথে কুকুরকে কবর দেওয়া হয়, সেই জায়গাটির নাম হচ্ছে রোপার, ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন চলে যায়। 5 নম্বর প্রশ্ন, কোন নব্যপ্রস্তর বিপ্লব বা নিওলিথিক রেভলিউশন কথাটি প্রথম কে ব্যবহার করেন? এখানে গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার, এস আর রাও নাকি আর এস শর্মা? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে গর্ডন চাইল্ড। পরবর্তী প্রশ্ন চলে যাবো, কারণ এখানে আরো ডিটেলস আমি সেরকম দেখছি না। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রাগৈতিহাসিক যুগের জনক কাকে বলা হয়ে থাকে? দয়ারাম সাহানি, রবার্ট ব্রুসফুট, জন মার্শাল নাকি আলেকজান্ডার ক্যানিংহাম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের রবার্ট ব্রুসফুট, ঠিক আছে? আচ্ছা, এই রবার্ট ব্রুসফুটের ব্যাপারে যদি আমরা কিছু একটা কথা বলি, তাহলে এই রবার্ট ব্রুসফুট হচ্ছে মানে প্রথম পাথরের হাতিয়ার আবিষ্কার করে। পাথরের হাতিয়ার আবিষ্কার করে, সেটা কোথা থেকে করেছিল? না, সেটা হচ্ছে আত্তিরা পক্কম বলে একটি জায়গা, সেটি হচ্ছে চেন্নাইয়ের কাছে, ঠিক আছে? চেন্নাইয়ের কাছে আত্তিরাপক্কম নামে একটি জায়গা, সেখানে কিন্তু পাথরের প্রথম হাতিয়ার তৈরি আবিষ্কার করেন, সেটিকে রবার্ট ব্রুসফুট। আচ্ছা, জন মার্শাল ব্যাপারে যদি কথা বলি, জন মার্শাল কে ছিল? জন মার্শাল ছিল হচ্ছে, আচ্ছা তার আগে বলি দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করে কত সালে? 1921 সালে। আচ্ছা, যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়, সেই সময়ের এএসআই বা
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেই আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার হচ্ছে অধিকর্তা ছিল হচ্ছে এই হচ্ছে আমাদের জন মার্শাল। আর আলেকজান্ডার ক্যানিংহাম কে ছিলেন? আলেকজান্ডার ক্যানিংহাম ছিলেন হচ্ছে এএসআই এর প্রথম অধিকর্তা, ঠিক আছে, প্রথম অধিকর্তা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। 7 নম্বর প্রশ্ন তো, ঠিক আছে। প্যালিওলিথিক, প্যালিওলিথিক এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই শব্দটি এসেছে ল্যাটিন, গ্রিক, ফরাসি নাকি সংস্কৃত? এই শব্দটি এসেছে কিন্তু আমাদের গ্রিক ভাষা থেকে, ঠিক আছে, গ্রিক ভাষা থেকে প্যালিওলিথিক শব্দটি এসেছে। এবং যদি আমি বলি এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? প্রথম ব্যবহার যদি করেন সেটা হচ্ছে জন লুবক, ঠিক আছে। জন লুবক হচ্ছে যিনি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে, এখানে লিখে দিই, প্রথম ব্যবহার করেন। কি ব্যবহার করেন? এই শব্দটি, ঠিক আছে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। ভীমবেটকা গুহাচিত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে ভীমবেটকা? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ নাকি গুজরাট? সেখানে ক্ষেত্রে কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। 9 নম্বর প্রশ্ন। মাইক্রোলিথ বা ক্ষুদ্র প্রস্তর অস্ত্র কোন যুগের বৈশিষ্ট্য? প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক নাকি চ্যালকোলিথিক? প্যালিওলিথিক মানে হচ্ছে আমাদের প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক মানে হচ্ছে নব্যপ্রস্তর যুগ, চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে। এই মধ্যপ্রস্তর যুগে আরো একটা কিছু হয়েছিল, সেটা হচ্ছে আমাদের গৃহপালিত যে পশু, গৃহপালিত পশু নিদর্শন পাওয়া যায়, গৃহপালিত পশুর নিদর্শন কোথায় পাওয়া যায়? আদমগ্রাম আর হচ্ছে বাগড়, এরকম নামক দুটি জায়গাতে। প্যালিওলিথিকে যদি বৈশিষ্ট্য বলি, প্যালিওলিথিকে কি হয়েছিল? প্যালিওলিথিকে কিন্তু হচ্ছে কোয়ার্টজাইট পাথর, কোয়ার্টজাইট স্টোন দিয়ে প্রথম আমাদের কিন্তু অস্ত্র তৈরি, ঠিক আছে। এর জন্য কি বলা হয়? এই জন্য কিন্তু এই যুগের মানুষকে অনেক সময় কোয়ার্টজাইট পিপল বা মানুষও বলা হয়ে থাকে, ঠিক আছে, কোয়ার্টজাইট পিপল বা কোয়ার্টজাইট মানুষও অনেক সময় বলা হয়ে থাকে। আর যদি আমরা নিওলিথিকে দেখতে যাই, নিওলিথিকে কিন্তু বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে প্রথম কৃষিকাজ, তারপরে হচ্ছে আমাদের চাকা আবিষ্কার, তারপরে হচ্ছে আমাদের আরো একটা যেটা বৈশিষ্ট্য মানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যাযাবর জীবন ছেড়ে স্থায়ী জীবন, তাই তো, যাযাবর জীবন ছেড়ে স্থায়ী জীবন শুরু করে। আচ্ছা এখানে আর একটা এসেছে, এই নিওলিথিক যে যুগ, সেই যুগে কিন্তু একটি প্রথম আবিষ্কৃত যে জায়গা, সেই আবিষ্কৃত জায়গার নাম হচ্ছে কিন্তু হচ্ছে লিঙ্গারুর, বাংলায় যদি লিখি লিঙ্গারুর, এই জায়গাটা কিন্তু প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে কি নিওলিথিক যুগের, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? আবিষ্কৃত প্রথম ধাতু লোহা, তামা, সোনা নাকি রূপো? এখানে সঠিক উত্তর হবে তামা, ঠিক আছে। আর যাচ্ছে না, পরবর্তী প্রশ্নে চলে যাই। ধান চাষের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়? ধান চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় মেহেরগড়, কল্ডি হাওয়া, ইনামগাঁও নাকি বাকর? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কল্ডি হাওয়া। অনেক সময় মেহেরগড়ের সঙ্গে গন্ডগোল লাগতে পারে, কিন্তু কল্ডি হাওয়া হচ্ছে ধান চাষের প্রথম, মানে ধান চাষের যদি কথা বলা হয় তাহলে তার প্রাচীনতম নিদর্শন পাওয়া যাবে হচ্ছে কল্ডি হাওয়া। এই কল্ডি হাওয়াটা কোথায় ছিল? এটা হচ্ছে বেলান উপত্যকায়, ঠিক আছে। আচ্ছা মেহেরগড়ের সঙ্গে যদি কনফিউশন লাগে, তো মেহেরগড়ে কি হয়েছিল? মেহেরগড়ে যেটা হয়েছিল সেটা হচ্ছে কিন্তু প্রথম সরি প্রথম তুলোর চাষ, হয়েছিল, সেটা হচ্ছে কিন্তু মেহেরগড়ে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যায়। তাম্রপ্রস্তর যুগের অন্যতম প্রধান সংস্কৃতি আহার সংস্কৃতি বা অহুর কালচার, এইটি কোথায় বিকশিত হয়েছিল?
সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র নাকি পাঞ্জাব। সেখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু রাজস্থান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। ভারতে প্রথম হাত কুঠার কোথায় আবিষ্কৃত হয়েছিল? হস্তিনাপুর, পল্লভরম, মির্জাপুর নাকি সোয়ান? এখানে সঠিক উত্তরটা হবে আমাদের পল্লভরম, যেখানে প্রথম হাত কুঠার আবিষ্কৃত হয়েছিল। পল্লভরমটি কোথায় আছে যদি বলি, তাহলে পল্লভরম আছে হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন। ভারতের কোন স্থানে প্রাচীনতম পশুপালনের নিদর্শন পাওয়া যায়? এটা একটু আগে বলে দিলাম একটা ডিটেলসে। আদমগড়, ভীমবেটকা, মেহেরগড়, বুরজাম। কোথায়? আদমগড়। আদমগড়কে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে সেটা হচ্ছে আদম গ্রাম। ঠিক আছে, আর একটা জায়গায় কি আছে সেটা হচ্ছে বাগড়। ঠিক আছে, তো আজকের জন্য আমরা এখানে ক্লাসটা শেষ করছি। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, তো একটু সংক্ষেপে রাখার চেষ্টা করেছি। পরবর্তী দিন আমরা ক্লাস করব, সেটা হচ্ছে আইবিসির ডিটেলড ডিটেলড এমসিকিউ করব আমরা। ঠিক আছে, সেখানে কিন্তু প্রায় 25-30টা আছে এমসিকিউ। তারপরে হচ্ছে ডিটেলসে আলোচনা করা আছে সেগুলোকে নিয়ে। ঠিক আছে, মানে করা আছে বলতে আমরা করব আর কি। ঠিক আছে, তো চলো আজকের জন্য এখানে শেষ করছি। আর চ্যানেলটি প্রথম আমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা কমেন্টে জানাও। আর হচ্ছে যদি এই কোনো প্রশ্ন যেটা করেছি সে কোনো প্রশ্নের মধ্যে যদি কনফিউশন থাকে সেটাও আমাদেরকে কমেন্টে জানাও, যাতে আমরা সেটাকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে দিতে পারি, বা আমাদের যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও শুধরে নিতে পারবো। আর যদি কোনো প্রশ্ন মনে হয় যে এছাড়াও ইম্পর্টেন্ট আছে সেটা বলো, সেটাও কিন্তু আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো ভালো থেকো সবাই আর পড়াশোনা করো। চলো বাই।